আবার এই দেখতেছেন কয়দিন পরে ইলেকশন আসবে, হায় হায় দেখবেন এক গ্রুপ আছে, হায় হায় দেখবেন চায়ের দোকানে চা খায় আর ঠ্যাংয়ের উপর ঠ্যাং দিবে, চা খাবে। যে আওয়ামী লীগের লোক আসবে ঠিক করছে, এই মোল্লা খরচ জেলার তোলাটাই দরকার। কথা কয় না, কথা কয় না, কথা কয় না, এই মোল্লা খরচ পিডানাই দরকার। আওয়ামী লীগ কয় কিরে, এটা তো আমগো দলের লোক। চাচা দেন এক প্যাকেট বিড়ি দেন, এই চাচা একটা পাউরুটি খান, একটা কলা খান। এইটা দিয়ে যখন যায় এদিকে চাচা খাইতেছে আর চিন্তা করছে আর পরের বাগানটা কাক দেওয়া যায়। চাচা খায়, এরপরে দেখতেছে বেম্পি লুকাইতেছে। চাচা এখন ভালো করে মুখে মুছে টুছে, হ্যাঁ এটা কি মেরে নেওয়া যায় বিনা কারণে? এই বেচারা এই মানে এই মহিলা স্বামী নাই, সন্তান নেই, কেউ নেই, বিনা কারণে অপরাধে জেলখানাতে রাখছে। বেম্পি লোক কয় কিরে, এই মুরব্বী তো আমগো দলের লোক। কথা কয় না, কথা কয় না, কি কয় রে, এটা তো আমগো দলের লোক। কয় দে চাচা দে 6 প্যাকেট বিড়ি দে, 4টা দুধ চা দে, তাড়াতাড়ি 2 প্যাকেট বিস্কিট, 2টা রুটি, 4টা কলা দিবি। চাচা খায় আর কয় বাপ রে বাপ পাইছি। কথা কয় না কে, আরো ধরে বলেন ঠিক কিনা? হায় হায় কি তেল চেলা খায় রে, কি তেল চেলা খায়। মুমিন দেখবেন এই গ্রুপের লোকগুলো কয় কেন যাবো, কেন যাবো। দেখবেন আমাদের সমাজে হুজুররা যখন মাদ্রাসার জন্য কালেকশন করতে যায় অনেকে আইছে। কথা কয় না, কি বলে আইছে। আবার যখন ইসলামের জন্য যখন জীবন দিতে হবে হুজুর খাইয়া কাম পায় না, নিজের খাইয়া মিছিল যান। কথা কয় না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে করে রাখবেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মুমিনের মাল, মুমিনের সম্পদ, মুমিনের জীবন কোনোদিন শেষ হয়ে যায় না, সব কিছু চির অমর। একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? আরেকবার বলেন আল্লাহু আকবার। নাম শুনছেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, শোনেন না বাবা? যারা বলেন শোনেন নাই? এই হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন যুদ্ধের ময়দানে মাটি খনন করতেছে, নবীও মাটি খনন করতেছে। হযরত জাবের নবীজির চেহারার দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসে, নবীও চেহারার দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসে। এক পর্যায়ে আল্লাহ নবী ডাক দিয়ে কই নবী গো, আল্লাহ নবী ডাক দিয়ে কই জাবের রে তুমি তো আমার দিকে তাকায় মুস্কি মুস্কি হাসতেছো। জাবের ডাক দিয়ে কই নবী গো আমি তো আপনাকে ভালোবাসি, আই লাভ ইউ, আমি তো আপনার প্রেমে দেওয়ানা। সুবহানাল্লাহ বলবেন না? আজকে মুসলমানের সন্তান হইয়া আজ আলেমদের পক্ষে থাকি না, আজ মসজিদের পক্ষে থাকি না, আজ মুসলমানের সন্তান হইয়া নবীর সুন্নতটাকে আঁকড়ে ধরতে পারি না, নিজের স্ত্রী সন্তানদেরকে বেপরদায় রাখি, এটা কোনোদিন প্রকৃত মুসলমানদের আকীদা হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? দেখবেন আমাদের সমাজে কিছু লোক আছে, হুজুর দোয়া দেন। কে বাবা কি হইছে? কই আমার পোলা আমারে মারছে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। চাচা আপনার পোলা তো আপনারে মারবে, কারণ আপনি আল্লাহ পাকের হুকুম মানেন না বিদায় আপনার সন্তানগুলো আপনার হুকুম মানে না। কথা কয় না কেন? আপনি নামাজে যাচ্ছেন, আপনার সন্তানকে নামাজে নিয়ে চলেন। আপনি মা হইয়া নামাজ পড়তেছেন, আপনার কন্যা সন্তানকে নামাজের কথা বলেন, পর্দার কথা বলেন। একটা মা আর একটা বাবা যদি বলে নামাজ না পড়লে, পর্দা না করলে এই বাড়িতে থাকার দরকার নাই, সন্তান বাধ্য হবে নামাজ পড়তে, সন্তান বাধ্য হবে পর্দা করতে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন চেয়ারম্যান মেম্বারের কাছে কিছু কিছু বুড়ি যায়, আপনার সন্তান তো আপনাকে মারবে, কারণ আপনি তো ঈমান নামক সম্পদটা অর্জন করে নিজের সন্তানকে সন্তানের মতন সুসন্তান গড়ে তুলতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? হযরত জাবের নবীজির দিকে তাকায় আছে, হঠাৎ করে আল্লাহ নবী মাথা চক্কর দিয়ে জমিনে যখন পয়রা দাঁতে লাগছে, হযরত জাবের এসে নবীজিরে ধরছে। ধরার পরে হযরত জাবের কান্দে আর ডাক দিয়ে কই নবী গো আপনি একটু ওঠেন না, আপনি একটু ওঠেন না।
এক পর্যায়ে হযরত জাবের নবীদের বুকে হাত দেয়, নবীদের পেটে হাত দিয়ে দেখে আহা, যেই নবীর জন্য আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, যেই নবীর জন্য আল্লাহ তরুলতা গাছপালা সৃষ্টির সমস্ত মাখলুকের রুজির ব্যবস্থা করে দিছে, ওই নবীর পেটে পাথর বান্দা হযরত জাবের এই পাথর দিকে ডুকরে ডুকরে কান্দে। আহা, হযরত জাবেরের চোখের পানি দিয়ে যখন নবীদের চেহারায় পড়ছে, আল্লাহ নবীর জ্ঞান ফিরে আইছে। আল্লাহ নবী জাবেরের চেহারার দিকে তাকায় ডাক দিয়ে কই, জাবের তুমি কেন কাঁদতেছ? জাবের ডাক দিয়ে কই, নবী গো, যেই সমস্ত সৃষ্টির মাখলুকের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিছে, কিন্তু যাদের জন্য আল্লাহ তাআলা আপনাকে তৈরি করছে, আপনার পেটে পাথর বান্দা আমি জাবের কেমনে করে সহ্য করি? আমি জাবের কেমনে করে সহ্য করব? আল্লাহ নবী ডাক দিয়ে কই, জাবের তোমার কাছে দুই হাত জোর করে যাবে, তুমি এই কথা কাউরে বলিও না। জাবের ডাক দিয়ে কই, নবী গো, আপনি যদি অনুমতি দেন আমি বাড়িতে যাবো, একটু আপনার জন্য খানা আনবো। আল্লাহ নবী ডাক দিয়ে কই, জাবেরে যাও, তুমি বাড়িতে যাও, খানা আনবা, কিন্তু আমি নবীর পেটে পাথর বান্দা এইটা তুমি কাউরে বলবা না। একটু আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেছে। বাড়িতে যাইয়া বিবিরে ডাক দিয়ে কই, বিবিরে কই রে বিবি, জলদি করে আমারে একটু খানা দে। জাবেরের বিবি ডাক দিয়ে কই, স্বামী গো, আমাদের ঘরেতে কিচ্ছু নাই গো স্বামী। ও স্বামী গো, আমাদের ঘরের ভিতরে ভারী কোনো খাবার নাই, শুকনা খাবার ছাড়া। স্বামী গো, এই এতটুকু খাবার আছে, খাবার যদি আমি আপনারে দিয়ে দেই, তাহলে আমার কলিজার টুকরা দুইটা সন্তান কি খাবে গো স্বামী গো? স্বামী গো, না 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 গো স্বামী, আমি এই খাবার আপনাকে দিব না। জাবের ডাক দিয়ে কই, বিবি রে, সন্তান মারা গেলে সন্তান পাওয়া যাবে, কিন্তু নবী মারা গেলে নবী পাওয়া যাবে না। একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা খাবার লইয়া নবীদের কাছে আইছে। এই সিরাজগঞ্জের ভাইরা, এই কাদিপুরের বাবারা, চরবালো ডাঙ্গাতে আগত আমার বাপ ভাইরা, বিভিন্ন গ্রাম বিভিন্ন এলাকা থেকে আগত আমার মুরব্বীরা, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীদের সামনে আইসা দাঁড়াইছে। ডাক দিয়ে কই, নবী গো, আমি জাবেরের ঘরেতে কোনো খানা নাই। ওগো নবীজি, আমি জাবেরের ঘরে এতটুকু খাবার আছে, আপনি একটু খানা। আল্লাহর নবী খানা খায়ার ডুকরে ডুকরে কান্দি। আল্লাহর নবীর কান্না দেখিয়া জাবের ডুকরে ডুকরে কান্দে। হাইরে, ডাক দিয়ে কই, আল্লাহ, আপনি আল্লাহ এত সৃষ্টির মাখলুকের রিজিকের ব্যবস্থা করে দিলেন, আমার নবীর পেটে খানা নাই, আমার নবীর পেটে খানা নাই, আমি জাবের সহ্য করতে পারি না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইমান বড় দামি জিনিস। আবার বলতেছি রে মুসলমান, আপনি যতই বড় 5 ওয়াক্ত নামাজি হন না কেন, আমি আলেম, আর একজন আলেম, মুফতি, মুহাদ্দিস, আপনি শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, এমপি, মন্ত্রী, আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলাম, জাতীয় পার্টি, যত গোত্রের মানুষ আছে, যত দলের মানুষ আছে, আপনার ইবাদত ওই সময় আল্লাহর দরবারে কবুল হবে যে সময় আপনার ঈমানটা মজবুত হয়ে যাবে। ঈমানদারদের অন্তরের ভিতরে আল্লাহ এবং আল্লাহর নবীর মহব্বত ছাড়া অন্য কোনো মানুষের মহব্বত থাকা যাবে না। এর নাম হইতেছে ঈমান। একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ বন্ধু, একদিন রাত্রি বেলা বিবির সঙ্গে ঘরের ভিতরে ঘুমাইতাছে, বিবিও ঘুমাই। এক পর্যায়ে জাবেরের বিবি রাত্রি বেলা জেগে গেছে। জেগে যাওয়ার পর ডাক দিয়ে কই, স্বামী গো, আমি আপনারে একটা কথা বলতে চাই। ডাক দিয়ে কই, বিবি রে, কি কথা বলতে চাও, জলদি করে বলো। জাবেরের বিবি ডাক দিয়ে কই, স্বামী গো,
সেই দিন আপনি নবীর জন্য আমার কাছে খানা চাইলেন, আমি খানা দিতে পারলাম না। ও স্বামী, আমার মনের বড় ইচ্ছা, আপনি যদি অনুমতি দেন আমি আমার নবীকে রুটি আর গোশত ভুনা করে খাওয়াবো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কই, বিবি কই পাবি গোশত, কই পাবি রুটি রে বিবি? হযরত জাবেরের বিবি ডাক দিয়ে কই, স্বামী গো, ওগো স্বামী, আজ 2টা বছর ধরে আমাদের বাড়িতে একটা ছাগল আছে, আপনি যদি অনুমতি দেন ওই ছাগলটা আমি নবীর রাস্তায়, আল্লাহ রাস্তায় জবাই করে দেব। জাবের ডাক দিয়ে কই, বিবি রে, তোর যদি মনের ইচ্ছা হয় তাইলে আমি জাবেরের কোনো আপত্তি নাই করে বিবি। বিবি রে, তুই কবে খাওয়াইবি, কোন সময় খাওয়াইবি? জাবেরের বিবি ডাক দিয়ে কই, স্বামী গো, আপনি যদি অনুমতি দেন তাইলে আগামীকাল ফজরের নামাজের পরে আমার নবীকে আমি খাওয়াবো। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার বেনা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজের আযান হয়ে গেছে। ফজরের নামাজে যাওয়ার আগে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বকরি জবাই করিয়া গোশতটি পিস পিস করে টুকরো টুকরো করিয়া বিবিরে দিয়েছে। আর বিবিরে ডাক দিয়ে কই, বিবি রে, নবীর কাছে দাওয়াত দিলে নবী কিন্তু একা আসবে না, নবীদের সঙ্গে আরো সাহাবীরা আমার বাড়িতে আসবে। এ বিবি, এতটুকু গোশত দিয়া কেমন করে খাওয়াইবি বিবি রে? এ বিবি, তুমি যখন এই গোশতটা রান্না যখন কমপ্লিট হয়ে যাবে, তুমি কিন্তু ওই পাত্রের ঢাকনা তুমি খুলবা না বিবি রে। ওই পাত্রের ঢাকনা অল্প একটু খুলবা, খোলার পরে আল্লাহর নবীর উপর দরুদ পড়বা, আর ওই খানাগুলো প্রত্যেকের প্লেটে প্লেটে দিবা। আল্লাহর নবীর উপরে দরুদের উসিলায় আল্লাহ তাআলা খানার ভিতরে বরকত দিয়ে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ওই বকরি জবাই করে বাবাজি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা মসজিদের দিকে চলে গেছে। নামাজ পড়ে নবীদেরকে দাওয়াত দিয়ে নবীদের বাড়িতে আনবে। কিন্তু ভাই গো, জাবেরের 2টা সন্তান, একটার নাম হইতেছে মাসুম বিল্লাহ আর একটার নাম হইতেছে মারুফ বিল্লাহ। ছোট সন্তান প্রতিদিনের ন্যায় ওই ছাগলের জন্য পাতা ঘাস নিয়ে আইসা ছাগলকে খাওয়ায়। কিন্তু ওই দিন জাবেরের ছোট্ট সন্তান ঘাস খাবার নিয়ে আইসা দেখে ছাগল নাই। ডাক দিয়ে কই, মা গো, ছাগল কোথায় গেছে? ছাগল দেখে পাইতেছি না। জাবেরের বড় সন্তান ডাক দিয়ে কই, ভাই রে, এই ছাগল আর এই দুনিয়ার জমিনে নাই। আমার মা এবং আমার বাবা আল্লাহ এবং নবী রাস্তায় ছাগলটি জবাই করছে। ছোট ভাই কান্দে। এক পর্যায়ে জাবেরের ছোট্ট সন্তান ডাক দিয়ে কই, ভাই রে, ও ভাইয়া, বলো তো দেখি, বাবা এই ছাগল কেমনে করে আল্লাহ রাস্তায় দিছে? ভাই গো, আপনি একটু আমারে দেখায় দেন। ডাক দিয়ে কই, ওই যে একটা বিশাল বড় একটা ছুরি দেখা যায়, ওই ছুরি দিয়া ওই ছাগলের গলার উপর চালাইছে। ওই ভাইজান কেমন করে চালাইছে আমি সব, তুমি আমার গলার ভিতরে ছুরি চালাইয়া দেখবা। বড় ভাই ডাক দিয়ে কই, ভাই রে, গলার ভিতরে যদি ছুরি চালাইয়া দিই তাইলে তো তুই মারা যাবি ভাই গো। ডাক দিয়ে কই, না না না, তুমি শুধুমাত্র আমারে দেখায় দিবা। এ বাজার এইবারে বড় ভাই ছোট্ট ভাই বকরি জবাই করার অভিনয় করতেছে। এক পর্যায়ে ছোট ভাই ওই চাকুটা লইয়া ডাক দিয়ে কই, বড় ভাই, আমার মা আর বাবার যে মানে বলিও, আমার মা আর বাবা যেমনে করিয়া আল্লাহ এবং নবীর প্রেমে বকরিটা জবাই করে দিয়েছে, আমি তো ওই মা ওই বাবার সন্তান, আমিও আমার জীবন আল্লাহর নবী আল্লাহর জন্য দান করে দিলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা, হযরত জাবেরের বিবি ঘরের ভিতর তাইকা
নজর করিয়া দেখে বাহিরে কি যেন জিনিস লাফাইতাছে। জাবেরের বিবি দূর দিয়ে আইসা দেখে সন্তান কেমন জানি গলা কাটা। জাবেরের বিবি মা মহিলা মানুষ ডাক দিয়ে কই, সন্তান রে, এই সন্তান জলদি করে এই তোমার ভাইয়ের লাশটা একটু অন্য ঘরে রেখে দাও, কারণ নবী আসবে, নবী আইসা যদি দেখে আমার সন্তান মারা গেছে তাইলে আমার নবী খাবে না। এ সিরাজগঞ্জের বাবারা, এ কলিজার টুকরা মা বোনেরা, এ কলিজার টুকরা যুবক বন্ধু, কোন দিকে নজর নাই রে বাবা। এইবার জাবেরের বিবি ওই সন্তানটাকে ঘরের ভিতর নিয়েছে। বড় সন্তান মারে ডাক দিয়ে কই, মা গো, তুমি আর বাবা যদি আল্লাহ এবং নবীর জন্য বকরি জবাই করতে পারো, আমার ছোট ভাই আল্লাহ এবং নবীর জন্য যদি জীবন দিতে পারে, আমি জাবেরের সন্তান আমি বেঁচে থেকে কি লাভ করব? মাগো, আমার বাবা আইলে বলিও আমিও আমার ছোট ভাইয়ের মতো আমিও উঁচু ঠেলা থেকে ঝাঁপ দিয়া আমিও নবীর প্রেমে জীবন দিয়ে দিলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এ বন্ধু, ইমানদার তো এমনই হওয়া দরকার। আজ যেমন ওই ফিলিস্তিনের জমিনে কত মা তার সন্তানকে হারায় ফেলছে, কত সন্তান তার বাপরে হারায় ফেলছে। বাবাজি, আজ পর্যন্ত আমার চোখের ভিতরে একটা জিনিস ভাসতেছে। রাস্তার পথে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি খানা খায়, মিডিয়ার ব্যক্তিগুলি জিজ্ঞাসা করছিল, বাবা গো, তোমাদের বাবা কই, তোমাদের মা কই? ডাক দিয়ে কই, আমাদের মা, আমাদের বাবা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে। এ বন্ধু, সন্তানগুলো কান্দে, ডাক দিয়ে কই, ভাই গো, আমাদের বাবা আমাদের মা আল আকসার মহব্বতে, আল্লাহর মহব্বতে আমাদের মা আমাদের বাবা শহীদ হয়ে গেছে। আমিও যদি পারতাম, আল্লাহ আমার কেন বাঁচাইলো, আমিও আল্লাহর জন্য আমিও আমার নিজের জীবন দিতে প্রস্তুত আছি। তাও মুসলমানদের প্রথম কিবলা বাইতুল আকসা ইহুদিদের হাতে দিতে রাজি নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, আল্লাহর কি কারিশমা রে ভাই গো। এ বন্ধু, এই তো কয়েকদিন আগে, আজ থেকে এক সপ্তাহ আগের ঘটনা। ইসরায়েল যখন ওই ফিলিস্তিনের উপরে যখন হামলা করবে, আল্লাহ তাআলা দেখেন মুসলিম জাতিদেরকে কেমন করে বাঁচায়, ইমানদারদেরকে আল্লাহ তাআলা কোনদিন আল্লাহ তাআলা ইমানদারকে দূরে ঠেলে দেয় না। আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন ভয় নাই, চিন্তা নাই, বিজয়ের মালা আমার আল্লাহ গলায় পরায় দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুরে, কোন দিকে নজর নাই আমার ভাইরা, আমার বাবাদিরা রে। এই ইসরায়েলি সৈন্যরা যখন বর্বরতা চালানোর জন্য স্থল অভিযান করবে, আমার আল্লাহ তাআলার একটা কারিশমা, ওই গাদাসহ আশেপাশের এলাকার ভিতরে এক খণ্ড মেঘমালাকে জড়ো করে দিল। ইসরায়েলি কমান্ডার গুলি ডাক দিয়ে কই, না না, এই মেঘলা আকাশের ভিতরে আমরা হেলিকপ্টার চালাইতে পারবো না, আমরা ড্রোন চালাইতে পারবো না, আমরা রকেট মারতে পারবো না। কারণ হইল একটাই, কারণ মেঘলা আকাশের ভিতরে আমরা কোনো কিছু দেখতে পারবো না। কয়েকদিন যখন অতীত হয়ে গেল, তারা ওই মেঘলা আকাশের মধ্যেই তারা ওই জায়গায় সৈন্য পাঠাইতে শুরু করছে। কিন্তু ভাই গো, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর মক্কর বোঝা বড় দায়, আল্লাহর কমান বোঝা বড় দায় রে বন্ধু। আমার আল্লাহ ওই মেঘমালা থেকে ওই মরুর বুকে এত পানি দিছে, ইসরায়েলি সৈন্যরা ভয়ে আর অভিযান করতে চায় না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা, জাবেরের বিবি দুইটা সন্তানকে লইয়া খেজুর পাতার চাটনি দিয়া পাশের ঘরেতে রাখছে। জাবেরের বিবি রান্না করে আর ডুকরে ডুকরে কান্দে আর ডাক দিয়ে কই, আল্লাহ
কেউ জানে না, কিন্তু তুমি জানো। আমি জাবেরের স্ত্রীর অন্তরের ভিতরে সন্তানের মহাব্বতের চাইতে আপনি নবী এবং আপনার আল্লাহর মহাব্বত বেশি। ও মাবুদ, ও মেরে মৌলা, সন্তান হারাইলে সন্তান পাবো, কিন্তু নবী না খেয়ে গেলে নবী পাবো না। এই কথা বলে জাবেরের বিবি ঘন্টা বড় করে দিয়ে ডুকরে ডুকরে কান্দে। হঠাৎ করে জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কই, বিবি রে, তোর কপাল লাগছে রে বিবি, আমার নবী তোর দাওয়াত গ্রহণ করছে। আরে বিবি, জলদি করে বর্তন দে, প্লেট গুলো দে। এইবারে আল্লাহর নবী সহ সাহাবায়ে কেরামদেরকে বসতে দিয়েছে। ভাই গো, কেউ কোনো দিকে নজর নাই বাদান, হাকিকতান একটা ফোঁটা চোখের পানি দেখেন পরেন কিনারে বন্ধ। হযরত জাবের ঘরের ভিতর থেকে প্লেট আনার পরে সাহাবায়ে কেরাম সহ নবীদের সামনে যখন দিয়েছে, রুটি যখন দিয়েছে, গোস্ত যখন সমস্ত প্লেটে প্লেটে দিয়েছে, বাবাজি ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হইয়া ডাক দিয়ে কই, নবী গো, আপনি এই মুহূর্তে খানা খাবেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল, কেন আমি খানা খাবো না? জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবী গো, আমার আল্লাহ জাবেরের পুরো পরিবারকে সালাম জানাইছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা, আল্লাহর নবী ডাক দিয়ে কই, জাবের রে, তোর কপাল লাগছে রে জাবের, আমার আল্লাহ তোর পুরো পরিবারকে সালাম জানাইছে। জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি খানা খাবেন, কিন্তু জাবেরের সন্তানকে বাদে আপনি খানা খাইতে পারবেন না। বাবাজি, আল্লাহর নবী ডাক দিয়ে কই, জাবের রে, কই রে কই, তোর দুইটা সন্তান কই? আল্লাহ তোর দুইটা সন্তানকে নিয়ে খাইতে বলছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা বিবির কাছে যাইয়া হাসি মুখে ডাক দিয়ে কই, বিবি রে, আমার আল্লাহ আমার পুরো পরিবারকে সালাম জানাইছে। বিবি রে, এ বিবি, জলদি করে বল, আমার দুইটা সন্তান কই? বিবি রে, আল্লাহ বলছে আমার দুইটা সন্তানকে নিয়ে খাইতে হবে। জাবেরের বিবি ঘন্টার ভেতরে ডুকরে ডুকরে কান্দি আর ডাক দিয়ে কই, আল্লাহ, আমি কতবার বলবো, আমার অন্তরের ভিতরে সন্তানের মহব্বতের চাইতে আপনি আল্লাহ এবং আপনার নবীর মহব্বত বেশি। আল্লাহ, আমি যদি বলি আমার সন্তানগুলো নাই, আমার নবী যদি না খেয়ে দেয়, আমি নবী কই পাবো? না গো আল্লাহ, না, এই কথা আমি বলতে পারবো না। এ মুসলমান বাবাজি, এই সিরাজগঞ্জের ভাইরা, কাদিপুরের বাবারা, এইবারে জাবেরের বিবি ডাক দিয়ে কই, স্বামী গো, আমার নবীকে দিয়ে বলেন না, আমার দুইটা সন্তান খানা খাওয়ার পরে অনেক দূর খেলতে গেছে। আল্লাহর নবীর কাছে জাবের দাইয়া ডাক দিয়ে কই, নবী গো, আমার স্ত্রী বলতেছে আমার দুইটা সন্তান খানা খাইয়া কোথায় জানো চলে গেছে, বহুদূর খেলতে গেছে। আল্লাহর নবী আবার যখন খানা মুখে দিবে, জিবরাইল আমিন ছট কইরা আল্লাহর নবীর হাতটা ধরছে। আল্লাহর নবীর হাত যখন ধরছে, আমার বেইরা রে, জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবী গো, আমার আল্লাহ পাকের একদম কড়া নির্দেশ, জাবেরের দুইটা সন্তানকে বাদে খানা খাওয়া যাবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা বিবির কাছে যায় ডাক দিয়ে কই, বিবি রে, জলদি কইরা বল রে বিবি, আমার সন্তানগুলো কই গেছে? এই কথা যখন বলছে, জাবেরের বিবি ডুকরে ডুকরে কান্দে। জাবের ডাক দিয়ে কই, বিবি রে, কেন তুই কান্দস রে বিবি? ডাক দিয়ে কই, স্বামী গো, আমি আল্লাহর জন্য আপনি যে বকরুটা জবাই করছেন গো স্বামী গো,
আমি আর আপনি যে বকরিটা আল্লাহ রাস্তায় জব করছি, স্বামী গো আমার দুইটা সন্তান ওই রকম ভাবে আল্লাহ রাস্তায় জীবন দিয়েছে। স্বামী গো তোমার হাতে ধরে গো স্বামী, তোমার পায়ে পড়ি, আমার সন্তান যে নাই এই কথা বলবেন না। এ বন্ধুরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের মৃত্যুর কথা শুনিয়া ডুকরি ডুকরি কান্দে। নবীদের সামনে আইসা হযরত জাবের দাঁড়াইছে। হযরত জাবের কোনো কথা বলতে পারতেছে না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি পড়ে লাল দাড়িখানা ভিজে যাইতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জাবের রে তুমি কেন কান্দো, তোমার দুইটা সন্তান কই? হযরত জাবের ডাক দিয়ে কই, নবী গো আমার দুইটা সন্তান অনেক দূর বহুদূর খেলতে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জাবের রে সন্তান খেলতে গেছে রে, এরপরে তুমি কেন কান্দো? আল্লাহর নবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কই, নবী গো আমার সন্তান এত দূর বহু দূর খেলতে গেছে। ওগো নবীজি আমার সন্তান জীবনে কোনো দিন আর আমাদের কাছে ফিরে আসবে না। আল্লাহর নবী খানাতে লাফ দিয়ে দাঁড়াইছে। হে বন্ধু, আল্লাহর নবী ডাক দিয়ে কই, যাবি তুই এইটা কি শুনে লিরে যাবে? আমার আল্লাহ তোর দুইটা সন্তানকে নিয়ে খাইতে কইছে, আর তুই বলতেছিস তোর দুইটা সন্তান নাই। জাবের রে আমি নবীর মন বলে রে তোর দুইটা সন্তান মরে নাই, মরে নাই, তোর দুইটা সন্তান জিন্দা আছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। জাবেরের বিবেক পর্দার ডাক দিয়ে কই, মালিক ও মালিক গো আমারও বলতেছি আমার নবী দুদিন না খায়, আমি জাবেরের বিবি জীবন রাখবো না। হে মুসলমান বাবাজি, আল্লাহর নবী ডাক দিয়ে কই, জাবের কই কই তো দুইটা সন্তানের লাশ কই? হযরত জাবের ঘরের ভিতরে যখন লইয়া গেছে, দুইটা সন্তানকে খেজুর পাতার পাটনি দিয়ে বিছায়া রাখছে। লাশটা যখন বাইর করছে, জাবের ডুকরে ডুকরে কান্দে ডাক দিয়ে কই, নবী গো আমার দুইটা সন্তান যখন মারা গেছে তখন বলছে, মাগো আমার বাবা আলী কইও আমরা দুনু ভাই নবীর প্রেমে জীবন দিয়ে দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জাবের ডুকরে ডুকরে কান্দে। জাবেরের বিবিও পাশের ঘরে কান্দে আর ডাক দিয়ে কই, আল্লাহ সন্তান হারাইলে সন্তান পাব, কিন্তু নবী চইলা গেলে নবী পাবো না রে আল্লাহ। আল্লাহ গো তোমার কাছে বলতেছি রে আল্লাহ, নবী চইলা গেলে নবী পাবো, আর নবী যদি না খাইয়া যায় আমি জাবেরের বিবি আমি আমার নিজের জীবনটাও রাখবো না। আল্লাহ নবী ওই দুইটা সন্তানের ঠিক মিডিল পয়েন্টে দাঁড়াইছে। ভাই গ মিডিল পয়েন্টে দাঁড়াইয়া আল্লাহ নবী শাহাদাত আঙ্গুল উঁচু করছে, ডাক দিয়ে কয়ে উঠ, আল্লাহু আকবার, ডাক দিয়ে কয়ে উঠ, উঠ রে বাবা উঠ, আমি নবীজি তোদেরকে ডাকতেছি। হ্যাঁ বন্ধু, কিতাবের লেখক লিখি আল্লাহ নবী শাহাদাত আঙ্গুল উঁচু কইরা ডাক দিতে দেরি হয়েছে। হযরত জাবেরের দুইটা সন্তান লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়াইতে দেরি হয় না। আল্লাহু আকবার। আমার মায়েরা, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।
আল্লাহর পক্ষে নবীর পক্ষে যারা জীবন দেয় এরা মরে না এরা হইতেছে চির। ভাই গো, আজকে তুমি আমি ইমানদারের দাবি করার পরে কেন তুমি আমি নামাজে আসি না, কেন তুমি আমি মসজিদে আসি না, কেন তুমি আমি সুদ খাই ঘুষ খাই, কেন তুমি আমি জেনা করি, কেন তুমি আমি পর্দা করি না, কেন তুমি আমি সুদ খাই ঘুষ খাই, কেন তুমি আমি আল্লাহর কোরআন পড়ি না, কেন তুমি আমি পিতামাতার খেদমত করি না। এরে কাঁদিপুরের যুবক বন্ধু, আজকে তুই ইমানদার হইয়া আজকে তুই কোন কোরআনের মাহফিলে আসলি না, আজকে তুই কোন মায়ের জন্য দোয়া করলি না। আরে যুবক বন্ধু, হেদায়েতের মালিক কোনো বক্তা নয়, হেদায়েতের মালিক কোনো পীর বুজুর্গ নয়। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিককে জোরে বলেন, হেদায়েতের মালিক বাবাজি। আজকে কে গো বন্ধু আল্লাহর কোরআন শুনতে আসলে না? আজকে কার জানি পরিচালক আল্লাহ হলো না, কার জানি পরিচালক ইবলিস শয়তান। আজকে কোন যুবক ভাইয়া আজকে তুমি মার জন্য বাবার জন্য দোয়া করতে পারলা না? আজকে কোন মা কোন বাবা আজকে তুমি সন্তানের জন্য দোয়া করতে পারলা না? কে গো বন্ধু কোরআনের কাছ থেকে মুখটা ফিরে আনিলা? ভাই গো, আজকে এই এলাকার ভিতরে, এলাকার মাটির ভিতরে কার জানি কলিজার টুকরা মানা, কার জানি বাবা নাই, কার জানি কলিজার টুকরা ছেলে সন্তান কন্যা সন্তান নাই, কার জানি আদরের স্ত্রী নেই, কার জানি আদরের স্বামী নাই। আজকে তুই ওই মৃত ব্যক্তিদের জন্য কেন তুই দোয়া করলি না? ভাই রে, যারা নিজেকে ইমানদার হিসাবে দাবি করে এরা রূহের মাগফিরাতের জন্য এরা কোনোদিন পিছপা হয় না। কারণ ইমানদারদের অন্তরের ভিতরে একমাত্র আল্লাহ এবং নবীর মহাব্বত আছে। কথা বলেন ঠিক না? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, যারা ইমানের দাবিতে সত্যবাদী, যাদের অন্তরের ভিতরে ইমান আছে বাবাজি, এরা আল্লাহর হুকুম মানার জন্য নবীর সুন্নাত মানবে, আল্লাহর হুকুম মানবে। এরা মসজিদে যাবে, এরা হজ করবে, যাকাত দিবে, এরা নামাজ আদায় করবে, এরা পিতামাতার খেদমত করবে, এরা পর্দা করবে, এরা কোরআন পড়বে। ও বন্ধু, আর যাদের অন্তরের ভিতরে ইমান নাই, যারা ইমানের দাবিতে বেঈমান হয়ে গেছেন, এদের অন্তরের ভিতরে নবীর সুন্নাত নাই, আল্লাহর ইবাদত নাই। এরা নামাজে আসবে না, এরা কোনোদিন যাকাত দিবে না, হজ করবে না, এরা কোনোদিন আল্লাহর কোরআন পড়বে না, এরা কোনোদিন পর্দা করবে না, এরা কোনোদিন পিতামাতার খেদমত করবে না। এরা যুবক বন্ধু, নামাজ যেমন আল্লাহ পাকের হুকুম, পিতামাতার খেদমতটাও আল্লাহ পাকের হুকুম। আজকে যুবক বন্ধু, আজকে কোন যুবক ভাইয়া তুমি মার জন্য দোয়া না করিয়া চলিয়া গেলা, তুমি বাবার জন্য দোয়া না করিয়া চলিয়া গেলা, কিন্তু যুবক ভাই রে, আল্লাহর হুকুম নামাজ যেমন ফরজ, পিতামাতার খেদমত করাটাও ফরজ। যুবক রে, আজকে তুই কোন মাইরে ভুলিয়া চলিয়া গেলি? সন্ধ্যে তোর মতন পাগল ছিল আমার নবী, আমার নবীও কিন্তু মায়ের পাগল ছিল রে যুবক। এরা যুবক বন্ধু, আজকে তুই মারে গালি দিস, আজকে তুই মারে বুড়ি বুড়িয়া গালি দিস। আমার নবীর কিন্তু মা ছিল, আমার নবীরও কিন্তু বাবা ছিল। বন্ধু, আমার মায়ের নবী, দয়ার নবী একদিন সাহাবায়ে কেরামদের সঙ্গে মজমার ভিতরে বসে আছে। আল্লাহর নবী নজর কইরা দেখে নবীজির দুধ মা হালিমাতুস সাদিয়া কেমন জানি আসতেছে। আল্লাহর নবী মাথার পাগড়ি খানা খুলিয়া
মাথার পাটলিখানা খুলিয়া আল্লাহর নবী পায়ের নিচে বিছায়া দিয়েছে। আল্লাহর নবী পায়ের নিচে বিছায়া দিয়েছে। দুধমাতু হালিমাতু সাদিয়া যখন আসতেছে, হযরত আবু বকর ডাক দিয়ে কই, মা গো, আপনার যদি ইচ্ছা হয় আপনি আমার শরীরের উপরে পা দিয়ে চলে যান, আপনি এই পাগড়ির উপরে আপনি পা দিবেন না। এ বন্ধুরে, হালিমাতু সাদিয়া কিছুই শুনলেন না। আবার যখন সামনের দিকে যাচ্ছে, হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে হাজির হয়েছে। ডাক দিয়ে কই, মা গো, এই নান তরবারি, আপনি যদি ইচ্ছা হয় আমি ওমরের কল্লাগুলো কাটায় দেন। কল্লা দিতে রাজি গো মা, কিন্তু এই নবীর পাগড়ির উপর পা ফেলায়া দিতে রাজি নয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নবীদের দুম্মা হালিমা পাগড়ির কাছে যাইয়া পাগড়ি যখন তুলল, বাবা দি পাগড়িখানা তুলিয়া ডাক দিয়ে কই, আবু বকর, ওমর, তোমরা আমার বেটা মুহাম্মদকে কয়দিন থাইকাছি? আমি জানি আল্লাহর নবী মুহাম্মদ আমার বেটা নিঃসন্দেহে আল্লাহর পয়গম্বর, আল্লাহর বান্দা। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কই, আবু বকর, এরে ওমর, তোমরা কেন আমার মারে তোমরা বাধা দিলা? তোমরা জানো না এমন একটা সময় গেছিল এই মক্কার জমিনে আমার মা ছিল না, আমার বাবা ছিল না, আমার কেউ এই মক্কার জমিনে ছিল না। ও সাহাবীরা রে, ওই দিন আমার এই মা আমারে মানুষ করছে। ও শুনিয়ালো সাহাবীরা, দুনিয়াতে যদি কোনো সন্তান মার খেদমত করে, বাবার খেদমত করে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমি নবীজি ওই পিতা মাতার খেদমত করনেওয়ালা সন্তানদের জন্য আমি নবীজি আল্লাহর কাছে সুপারিশ করব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর যে সন্তানগুলো পিতা মাতার খেদমত করবে না, পিতা মাতার সঙ্গে নাফরমানি করবে, ভাইরে, আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, আমি নবী বলে দিলাম হাসরের ময়দানে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে বিচার দেব। আজকে কোন যুবক, আজকে তুমি মা থাকতে মারে ভালোবাসো না, আজকে তুমি বাবা থাকতে বাবা ভালোবাসো না, বাপকে মোহাব্বত করো না, সম্মান করো না। এ যুবক, তোমার আমার আচরণে তোমার আমার মা যদি একটু কষ্ট পাইয়া যায়, তোমার আমার বাবা যদি একটু কষ্ট পাইয়া যায়, যুবক রে, দুনিয়াও তোমার আমার জন্য বরবাদ, আখিরাতও তোমার আমার জন্য বরবাদ। আমার বেরা, আমার বন্ধুগণ, এ সিরাজগঞ্জের যুবক বন্ধু, আজকে তুই কোন মায়েরে ভুলিয়া থাকিস রে বন্ধু, আজকে তুই কোন বাপরে ভুলিয়া থাকিস? এই উত্তরবঙ্গের এই নওগাঁ জেলার একটা ঘটনা আমি তোদেরকে বলে যাই। আমার জেলার ভিতরে একটা সন্তান নিজের মানে একটা সন্তান পিতা মাতা সন্তানকে বিয়ে দিছে। ভাইরা আমার, বাবাদিরা, সন্তানকে বিয়ে দেওয়ার পর সন্তান নিজ ইচ্ছায় মা আর বাবারে রাখিয়া নিজের স্ত্রী সন্তান নিয়ে চলে গেছে। কয়েক বছর যখন অতীত হয়ে গেছে, সন্তানের বড় একটা রোগ হয়েছে। ওই সন্তানের কাছ থেকে স্ত্রী দূরে চলে গেছে, সন্তান দূরে চলে গেছে। মা বাবার কাছে খবর আইছে, মার বাবা সন্তানকে ওই জায়গায় থেকে উঠাইয়া হসপিটালে ভর্তি করছে। ভাই গো, মার বাবা ডাক্তারকে একটা কথা কইছে, ডাক্তার সাহেব, আমার সন্তানকে, আমার সন্তান ভালো হবে কি হবে না? ডাক দিয়ে কই, ভালো হবে, এত টাকা লাগবে। মা জননী
দুই চোখের পানি ছেড়ে দিয়া স্বামীর বুকের ভিতরে ডাক দিয়ে কই, স্বামী গো, এই দুনিয়াতে সন্তান ছাড়া আমার কিচ্ছু নাই। ওগো প্রাণের স্বামী, অনেক দিন পর আমি আমার সন্তানরে আমার কাছে পাইছি। স্বামী গো, আমার সন্তান যদি মারা যায় আমি মা বাঁচব না। ও বন্ধু, ওই বাবার মা নিজের থাকার চিন্তা করে নাই, নিজের ভিটা বাড়ি গরু ছাগল সব কিছু বিক্রি করে দিয়া টাকা লইয়া ডাক্তারের কাছে দিয়া ডাক দিয়ে কই, ডাক্তার এই যে টাকা নেন আমি টাকা দিয়েছি, আমার বাড়ি বিক্রয় করছি, বাড়ি আবার তৈরি করব, কিন্তু সন্তান হারাইলে সন্তান পাবো না। এ কাদিপুরের ভাইরা, এ কলিজার টুকরা বন্ধু, এই তো বাদান এই এলাকার অনেক সন্তানগুলি বগুড়া শহরে থাকে, সিরাজগঞ্জ শহরে থাকে, ঢাকা শহরে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে। ভাই গো, তুমি যখন বাড়ি থেকে যখন বাইরে হয়ে যাও, শহরে যখন লেখাপড়ার উদ্দেশ্যে যাও, বাবা তোমারে আমারে 10,000 টাকা, 20,000 টাকা, 5,000 টাকা দেয় ভাই গো, কিন্তু এরপরেও মা, ওই পরে মা ডাক দিয়ে কয়ে, বাবা তুই একটু আমার সঙ্গে দেখা করিয়া যাস। মার সঙ্গে যখন দেখা করে দেখবেন শাড়ির আঁচলের মধ্যে থাইকা, এরপরে বালিশের কভারের ভিতর থাইকা টাকা বাহির করিয়া ডাক দিয়ে কয়ে, বাবা গো, তোর বাবা যে টাকা দিয়েছে ওই টাকা দিয়া তোর হয়তো বা পরীক্ষার ফি, তোর প্রাইভেটের বেতন, কলেজের টাকা হইতে পারে, তোর রিক্সা ভাড়া হইতে পারে, কিন্তু বাবা গো, এই তো আমার কাছে কিছু টাকা আছে বাবা। ও বাবা গো, এই টাকা তুই হাতে নে, এই টাকা দিয়ে তুই একটু দুধ কলা খাবি, তুই একটু ভালো মন্দ খাবি রে বাবা। ভাই রে, তুই জানোস নি ওই মা তো রোজগার করতে পারে না, ওই মা কোথার থেকে টাকা পাই তুই আমি জানি না। ওই মা জননী, ওই মা জননী বাবার কাছ থেকে শাড়ি কেনার জন্য টাকা নাই, চিরা শাড়ি কেনার জন্য, ভালো শাড়ি কেনার জন্য টাকা নাই, ওই টাকাটা সুন্দর করিয়া বালিশের কভারের ভিতরে ঢুকিয়ে দেয়। মা চিরা শাড়ি পরে সন্তানের পেটের ক্ষুধা নিবারণ করার জন্য মা কোনোদিন ভালো শাড়ি পরে না। এরে বন্ধু, মা শ্যাম্পু কেনার জন্য বাবা যখন টাকা দেয়, ওই টাকাটা লইয়া সুন্দর করিয়া রাখিয়া দেয়, মাথায় শ্যাম্পু দেয় না, তেল দেয় না। আবার এমনও মা আছে সন্তানের জন্য হাঁস পালে, মুরগি পালে, গরু পালে, ছাগল পালে। এমনও মা আছে সন্তানের জন্য মানুষের বাড়িতে কাজ করে। আবার এমনও বাবা আছে সন্তানকে মানুষ করতে লাইগা সুদ খায়, ঘুষ খায়, সুদ খায়, ঘুষ খায়, মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে, মানুষের বাড়িতে বাড়িতে কামলা দেয়। আরে যুবক বন্ধু, আজকে তুই ওই মায়েরে ভুলিয়া গেলি, আজকে তুই ওই মায়েরে ভুলিয়া তুই কেমনে বাড়িতে গেলি? শোন শোন শোন, এইবারে ডাক্তার টাকা লইয়া ওই যুবক সন্তান রে ভালো করছে, সন্তান ভালো হইয়া চোখটা খুলিয়া দেখে রে তার প্রাণের স্ত্রী তার সাথে নাই, সন্তান নাই, বুড়া মা আর বাবা চোখের সামনে দাঁড়ায় আছে। সন্তান মাকে দেখিয়া ডুকরে ডুকরে কান্দে, মাও কান্দে, বাবাও কান্দে রে বন্ধু। এক পর্যায়ে ওই সন্তানের কানের ভিতরে ডাক্তার বলছে, বাবা গো, তোর মা তোরে এত ভালোবাসে, তোর মা তোরে, বাবা তোরে এত ভালোবাসে, তোরে এই রোগ থেকে মুক্তি করার জন্য তোর মা আর তোর বাবা, তোর মা আর তোর বাবা নিজেই যে ঘরের ভিতরে ঘুমাইতো ওই ঘর পর্যন্ত বিক্রি করিয়া দিছে। তাও তুরে, তাও তুরে, তাও তুরে মৃত্যুর দিকে ঠেলাইয়া দেয় না। আর তুই কোন মায়ের চাইকা, তুই কোন মায়ের তুই আর তুই অপরের বাড়িতে ছিলি? আজ থেকে তোবা করে যুবক, জীবনে কোনদিন আর মারে কষ্ট দিবি না। আজ
থেকে তওবা কর, জীবনে কোনোদিন বাপরে কষ্ট দিবি না। তুই নিজেকে ইমানদার দাবি করিস, এরপরও কেন তুই পর্দা করিস না? এর যুবতী বোন, এ কলিজার টুকরা যুবক, এ মুরব্বী বাবা, নিজেকে ইমানদার বলিয়া দাবি করেন, কেন আপনি মসজিদে যান না? কেন আপনি নবীর সুন্নাত মানেন না? এর দ্বারা বোঝা যায় আপনার আমার ইমানের ভিতরে ঘাটতি আছে। কিন্তু মনে করিয়া রাখবেন, ইমান যদি ঘাটতি লইয়া কবরে যাও, ওই কবর তোমার আমার জন্য জাহান্নামের আগুন হয়ে যাইবে। রে বন্ধু, কবরের আযাবের খবর কারো কাছে নাই। বাইরে যাদের কাছে কবরের খবর আছে, কবরের আযাবের খবর আছে, ওই রকম ব্যক্তি এই জমিনে আর কেউ নাই। কিন্তু ভাইরে, ওই কবরে যদি ইমান হারা হইয়া যাও, ওই কবর তোমার আমার জন্য জাহান্নাম। কেমনে করিয়া তুমি ওই কবরে আযাব সহ্য করবা? কেমনে করিয়া তুমি ওই কবরে আযাব সহ্য করবা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জমিনে আল্লাহর একজন বান্দা ছিলেন, ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি। আল্লাহর ভয়ে এত কান্না কানতেন, আল্লাহর বান্দা চোখে দেখতে পারতো না। কানতে কানতে আল্লাহর বান্দার চক্ষুটা অন্ধ হইয়া গেছিলেন। আল্লাহর বান্দা একদিন কোন এক এলাকায় সফর করতেছিলেন, হঠাৎ করে, কিন্তু আল্লাহর বান্দার একটা নিয়ম ছিল, যে এলাকায় যাইতো ওই এলাকায় যাইয়া কবর পাইলে কবর জিয়ারত করত। আল্লাহর বান্দা রাস্তার দ্বারা একটা কবরস্থান পাইছে, ওই কবরের ভিতরে আল্লাহর বান্দা জিয়ারত করতে লাগছে। হঠাৎ করে দেখি ওই কবরের ভিতর থেকে আওয়াজ, এত আওয়াজ, এত আওয়াজ। আল্লাহর বান্দা রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি ওই কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিয়ে কই, আল্লাহ, আপনি তো আমার দুনিয়ার চোখ বন্ধ করিয়া দিছি, আমি ইচ্ছা করলে দুনিয়ার নাজ নিয়ামত দেখতে পারবো না, কিন্তু আল্লাহ গো, আপনি ইচ্ছা করলে আপনি আমার বাতিল চক্ষু কানা খুলিয়া দিতে পারেন। ও মেরে মাওলা, আমি এই কবরের আলোকটা দেখতে চাই রে আল্লাহ, আপনি ইচ্ছা করলে আপনি আমার বাতিল চক্ষু কানা খুলিয়া দিতে পারেন। আমার আল্লাহ রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহির বাতিল চক্ষু কানা খুলিয়া দিয়েছে। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ যখন আমার বাতিল চক্ষুটা যখন খুলিয়া দিয়েছে, আমি নজর কইরা দেখি ওই মৃত ব্যক্তির কবরের ভিতরে এত সাপ, ওই মৃত ব্যক্তির নাকের মধ্যে দিয়া ঢুকতেছে, মুখ দিয়া বাড়ি হইতেছে, আবার এমন জোরে কামড় মারি, যেখানে কামড় মারে ওই জায়গার হাড্ডি গুলো গুরু 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 করিয়া ভাঙিয়া যায়। আবার বিচ্ছু এত জোরে জোরে দংশন করে রে, ওই বিচ্ছুর বিষের যন্ত্রণায় ওই কবরের ভিতরে মানুষগুলি চিৎকার করে, আবার এত জোরে কবরের মাটি চাপ দিতেছে, মানুষগুলি চিৎকার করে রে, কিন্তু কেউ নাই, কেউ নাই। আজকে সিরাজগঞ্জের বাবারা, যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আজকে তুমি আমি যদি ইমান হারা হইয়া ওই কবরে যাই, ওই কবরে ওই সাপ বিচ্ছুর আযাব সহ্য করতে পারবো না, ওই কবরের আগুন সহ্য করতে পারবো না। দুনিয়াতে তুমি আমি রোদের তাপ সহ্য করতে পারি না, কেমনে করিয়া জাহান্নামের আগুনের তাপ সহ্য করবা? মুসলমানের সন্তান, যেহেতু মুসলমানের সন্তান, আল্লাহকে বন্ধু বানাইয়া ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। ওই কবরে কেউ তোমার আমার বন্ধু নয়, ওই কবরে বন্ধু হইতেছে একজন, তিনি আমার আল্লাহ, তিনি রহমান, তিনি রহিম,
তিনি খালিক, তিনি মালিক। এ বন্ধু, এ সিরাজগঞ্জবাসী, আমি তো আপনাদেরকে কলিজা দিয়ে ভালোবাসি বাবাজি। আমি এই সিরাজগঞ্জ এলাকার যে কোনো থানায় যখন আসি, এই সিরাজগঞ্জ আমি আমার নিজের এলাকা মনে করে আমি বয়ান করি, কোনোদিন আমি গাবলাতি করি না। কারণ সিরাজগঞ্জ জেলাটা হইতেছে আলেমদের জেলা, এটা হইতেছে আলেমদের খনি। এই কবরের আযাব থেকে মাপ পাওয়ার জন্য ঈমান নামক সম্পদটাকে মজবুত করে ধরতে হবে। বন্ধু, আজকে আপনি আমি ঈমান হারা, আজকে তওবা করবেন। আল্লাহ তোমার কাছে বলতেছি, যেমন করে ঈমান মজবুত থাকলে থাকবে আল্লাহ, যেমন করে তুমি খুশি তেমন করে ঈমান রাখো। বলেন না আমিন। আর একবার বলেন আমিন।